রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না। আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে। বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একবারও লিখেছে। এক মিনিট, আপনারা লিখেছেন একবারও? এটা জানুয়ারির মাসের আছে কত তারিখ? ফেব্রুয়ারি মাসের আজকে হলো গিয়া 2 তারিখ, 1 তারিখ। আর ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপরাইজিং এর পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে। আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল, তার সাথে ছিল মুশফিক, মেরাজ। আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি, আপনার আমাদের এতগুলো প্লেয়ারের টাকা। আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না। আমার অপশন ছিল খুব বেশি না। আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি, আমরা বসেছি, প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার, চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়, তার উৎসব করবে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। প্রেশার না, আমরা চেষ্টা করেছি যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা, এটা আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে 4টা টিমকে আমরা মনে করেছি ঠিক আছে। 3টা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব, আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর। আমরা এমন ভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ 100% কারেক্ট, শুধু এই বছর এসে প্রবলেম হয়েছে, এটা না। আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। তারপর প্লেয়ারদের এই ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল। প্লেয়াররা বলেছে যখন, তখন আমি চিন্তা করেছি এটা টপ প্রায়োরিটি দিতে হবে। আপনি দেখেন 6টা টিম, প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে 60 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, এই ছেলেগুলো 90% ছেলেদের পেমেন্ট হয়েছে। বিপিএল না হলে কি হতো আপনার 0% পেমেন্ট। আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি। আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো। আপনি ওয়েট করেন, বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে। আগে তো রাজা ছিলেন ওনারা 16 বছর, তখন কেন তো প্রবলেম ছিল। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একবারও লিখেছে। এক মিনিট, আপনারা লিখেছেন একবারও যে নো গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি যে গত বছর ছিল না। একটা টিমের শুধু বরিশালে ব্যাংক গ্যারান্টি ছিল, গত বছর একটা টিমের ছিল না। আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল, এবারও তার ব্যাংক গ্যারান্টি আছে। সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে, শুধু কথা বলার জন্য কথা বললে হবে না। আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যাট ওয়াজ এ প্রেশার। আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করে নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি। সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছুই কনসিডারেশন আনি না। গভর্নিং কাউন্সিল করেছি আমরা। আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া? আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি আপনি জানেন? তাহলে আপনার তো বুঝতে হবে যে এক মিনিট আমি উনি এখন আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না। তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি, আমার ক্যাপাবিলিটি কম। আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন, আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো মাননীয় উপদেষ্টাকে, এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না। অডিট এখনো কাজ করছে। অডিট এইটা তো ওই আমার যে অ্যাডভাইজার আছে উনি বলতে পারবে, বিকজ এই কাজটা তো আপনার 16-17 বছরের অডিট, এটা একটা দিলে হবে না। আমি বিপিএল এর টিকিট অডিট করাবো। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি অডিট করবেন, এখন তো আগের কমিটি বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই। 10 কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। বেস্ট করেছি আমরা 1.5 কোটি টাকা দিয়ে রাইট বিক্রি করেছি, আর গত বছর 4 কোটি টাকা বিক্রি হয়েছে। এটা হয়তো 12 কোটি বা 11.5 কোটি টাকাতে যাবে।
আপনি তো এটার তো অডিট কি আপনি মুখে মুখে জানতে পারবেন কি অবস্থা। বিপিএল এর অডিটই করছি আমি। বিডিপিএল এর অডিট একটা শেষ, যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন। এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে, যে 106 কোটি টাকা বিপিএল আপনার টিভিতে হয়তো হয়েছিল, ওইটাকে আমরা এটা সবকিছু অডিট কমপ্লিট। এটা আমরা 7 দিন না 10 দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো, খুব শীঘ্রই এটা প্রকাশ করা হবে। বিপিএল অডিটটা, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর খরচ অডিট হবে, সবকিছু করবে। একটু সময় দিতে হবে। মনে রাখতে হবে, গত 5 মাসে 12টা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের। ফরেন ট্রিপ 4টা, একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের আন্ডার 19, ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি, 2nd ডিভিশন 3rd ডিভিশন। আপনি মানে ইটস এ জব। যেটা বারবার মহাবেনে 23 বিশ্বকাপ যে রিপোর্টটা আপনি উপদেষ্টার সামনেই বলেছিলেন প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট 23 বিশ্বকাপে, সেটা কিন্তু এখনো সামনে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে। রিপোর্টটা কই? আপনি আপনি রিপোর্টটা তো এখন আপনি দেখেন, যে কোনো রিপোর্ট করতে আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওইটা বোর্ডে নাই। আমরা পেয়েছিলাম খসড়ার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে, ওইটা থেকে আমরা যেটা লিখে সাবমিট করা হয়েছে প্রেসিডেন্টের কাছে, কার কাছে দিয়েছে আমি জানি না, ওইটা আমরা খুঁজে পাইনি। বাট খসড়া রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল। সো একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট, এটা আমি খুঁজে পাইনি। আমি আজকে আবার সিও কে বলবো যে ওই রিপোর্টে যদি আমরা খুঁজে বের করি। একটু সময় দিতে হবে, আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমাদের কিন্তু রিয়াসাত আজিমের নিজস্ব কিছু নাই, আর কোন জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছি আমরা দেশ, ক্রিকেট, কোনো এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে। আমাদের সবাই একটা উদ্দেশ্যে কাজ করছি। এই একটা উদ্দেশ্যে যখন কাজ করছি, আমরা তো মনে করেন, এটা আমি আবারও বলছি, এইবার বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে আমার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারের জন্য, যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এই চ্যালেঞ্জটাতে একটা টিম, ইফ ইউ টেক আউট রাজশাহী, দিস টিম, আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে। উইকেট, রানস, প্লেয়ার্স, এখন বলেন ফরেন প্লেয়ার কম। ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল, IL T20 চলছে, একটা টিমে 9টা প্লেয়ার খেলে দুবাইতে, 13টা প্লেয়ার ফরেন প্লেয়ার, 78টা প্লেয়ার 6টা টিমে এঙ্গেজ। আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না। নেক্সট ইয়ার, 1 মিনিট, নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি IL T20 না SA T20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন IL T20, যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাহলে আপনি ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। আমরা এটাও চিন্তা করেছি, ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের। যদি 5টা টিম হয়, 4টা টিম হয়, এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থেকে, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড, উইন্ডো বের করেছি আমরা, কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব, ওইটাও আমরা টেন্ডার কল করব। ম্যানেজমেন্ট কোম্পানি, বিপিএল ইজ এ প্রোডাক্ট, দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস, আপনার এত টাকা খরচ করতে হবে, এত টাকা ফেরত পাবেন। প্রথম বছর হবে না, সেকেন্ড বছর হবে না, থার্ড ইয়ার আপনার ব্রেক ইভেন হবে। সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল। এবার প্রথম দিন গেট ভাঙা, আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে। আপনি দেখেন এখন 80% 90% টিকিট সোল্ড হয়, 1 উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন থেকে টিকিট কাটে। সো আপনার আর কারো কাছে যেতে হবে না। আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয়, আপনি 60% দেন অনলাইন, 60% দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন। সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা লেখেন। আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস, আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের বিপিএল থিম সঙ্গে তার সে গানের লাইন দিয়েছে আমাদের। সো এটা আপনি মনে করেন, আপনার হার্ট যেরকম ব্লিড করে, আমারও ব্লিড করে। এই জায়গাটা আমার জন্য প্রাইস, অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা, উইথ দ্য হেল্প অফ আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন, তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে। সো এটা আমরা চেষ্টা করবো আর কি।